আসসালামু আলাইকুম। কাজের থেকে চলে আসছি। আজকে আমার খুব শখ হয়েছে যে আমি তাজা তাজা গরুর মাংস রান্না করে খাবো। আমি আসার সময় আমাদের এখানে একটা গ্রোসারি শপ আছে, শুধু হালাল মাংস বিক্রি করে। ওইখানে ওরা বাংলাদেশের গরু খাসি জব করে, লাইভ ওদের চিকেন আছে, কবুতর আছে, সবই আছে। ওইখান থেকে আসার সময় আমি 5 পাউন্ড মাংস, গরুর মাংস আর 5 পাউন্ড কলিজা নিয়ে আসছি। আমার কাছে অ্যাকচুয়ালি হাড়ের মাংসগুলি ভালো লাগে, যা অনেকে আছে যে বোনলেস লাইক করে, কিন্তু আমার বোনলেস ভালো লাগে না। এমনিতে আমি বেশিরভাগই মাংস কাঁচায় মাখানো বসাই, কিন্তু আজকে আমার ইচ্ছে হলে তো একটু মশলাটা কষানোর পরে বসাবো। এখন মাঝে মধ্যে মনে হয় বাপ মার প্রিন্সেস ছিলাম, আর এখন মনে হয় যে আমেরিকাতে আসার পর ম্যাচিং হয়ে গেছি। কাজও করি, কাজের শেষে গ্রোসারি করি, আসার পরে রান্নাবান্নাও করি। আর বিয়ের আগে বাবার বাড়িতে কলেজ ইউনিভার্সিটি থেকে আসার পরে মনে এক গ্লাস পানি ঢেলে খাইতাম না, মা পিছনে পিছনে দৌড়াইতো খাওয়ানোর জন্য। এইটাই লাইফ। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি সব মশলা দিয়ে দিয়েছি, এখন গরম মশলার মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দর করে একটু মশলাটাকে সুন্দর করে কষাবো, তারপরে আমি মাংসটা দেবো। আর খুবই ইচ্ছে ছিল আজকে খাবো, আলু দিব, ঝোল করে মাংস রান্না করবো, ঝোলওয়ালা মাংস নিতে ইচ্ছে করছে। আমি আস্তে গরম মশলা দিয়েছি, এখানে আমি একটু গরম মশলার গুঁড়াও দিব। এখানে পরে কড়াই থাকে সবসময়। মাংসটা দেখতে এত সুন্দর, এত ফ্রেশ, বলার বাইরে। আর আমি এর সাথে এই আলুটা দিব। এইটা বাংলাদেশের আলুর মতো লাগে। আমি ছিলবো না, না ছিঁড়ে এইভাবে কেটে কেটে বড় করে দিব, কারণ আমার আজকে আলু দিয়ে ঝোল সহ মাংস খেতে ইচ্ছে করছে। আমার মশলায় তেল উঠে গিয়েছে, আমি এখন মাংসটা দিয়ে দেবো। আমি জানি না, আমার কেমন একটা ছোটোবেলা থেকে শখ ছিল, জানি না কিসের জন্য। আমি আমার আব্বা আম্মার একমাত্র মেয়ে, আমার দুটো ভাই আছে, দুইটাই বড়। মানে আমার আব্বা আম্মা আমাকে অনেক আদর করতো, কিন্তু আমি দেখতাম যে মানে সবসময় আদর অনেক করে, ভাইরা অনেক আদর করে, কিন্তু ভাইয়ার মানে ইয়া ছিল যে ভাইয়া যেটা বলবে সেটাই হবে। আমার ছোটোবেলা থেকে খুব শখ ছিল, আমি সংসার সবার ছোটো মেয়ে, কিন্তু আমার খুব শখ ছিল আমার বিয়ে হবে সংসারের বড় ছেলের সাথে। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডও তার সংসারে বড় ছেলে, কিন্তু ছোট মেয়ে আর বড় ছেলের সংসারে বিয়ে হলে অনেক প্রবলেম হয়। কারণ আমরা যেরকম আদুরে বড় হয়ে আসি, কিন্তু বড় ছেলেদের অনেক দায়িত্ব। বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রথম সবারই প্রবলেম হয়, আমারও হয়েছে, আমি বলবো না যে হয় নাই। যে বলবে বিয়ের পর শ্বশুর শাশুড়ি ফ্যামিলিতে যাওয়ার পর তাদের কোনো প্রবলেমই হয় নাই, এর চেয়ে কোনো মিথ্যা কথা দুনিয়াতে নাই। এখন আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়ি, মা বাপের বাড়ি সবাই নিয়ে অনেক ভালো আছি। এখন আমি এটা অনেকক্ষণ কষাবো, অ্যাটলিস্ট 45 মিনিট কষাবো। আর আমি এটাতে এত ঝোল দিব না। এই দেশের গরুগুলি কি মানে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, পানি না দিলেও চলে। আর এই দেশে আলু একদম এত ভেটভেটা, মানে চুলায় দিলেই গলে যায়। সেটা আমি এটাকে সুন্দর করে কষায় নিব, অল্প পানি দিব আলুটা দেওয়ার পরে। আমার মাংস তরকারিতে তেল উঠে গিয়েছে, আমি আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো অলমোস্ট হয়ে গেছে, সেই জন্য আমি অল্প পানি দিব, বেশি পানি দিব না। আমার রান্না শেষ, আমি এখন জিরা ফাঁকি দিয়ে নামিয়ে দিব। আমার রান্না শেষ, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার আসছে, আলহামদুলিল্লাহ।